যে সচিবালয়ের থেকে প্রতিদিন দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়, সেই সচিবালয়ের সামনে এখন যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় তখন রাজধানীর সামগ্রিক পরিস্থিতি কতটা ভয়াবহ সেটি সহজেই অনুমান করা যায়। গতকাল রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে আজ রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। দিনের শুরুতেই অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের যে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অনেকেই নির্ধারিত সময়ে কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পৌঁছাতে পারেননি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে ঢাকায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই কয়েক ঘন্টায় টানা বৃষ্টির পানি রাজধানীর বিভিন্ন এলাকায় দ্রুত নিষ্কাশন না হওয়ায় সড়ক, গলি ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দর্শক, যেটা বলছিলাম আপনাদেরকে যে শুধু এই সচিবালয় এলাকা নয়, রাজধানীর গ্রিন রোড, তেজতুরি বাজার, প্রান্তপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি 27 ও 32 নম্বর মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কালশি এবং উত্তরা সহ কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু একই চিত্র দেখা গেছে। কোথাও হাঁটু সমান, আবার কোথাও তারও বেশি পানি জমেছে। বিশেষ করে শেওড়াপাড়া, কাজীপাড়া ও মোহাম্মদপুরের কিছু এলাকায় কিন্তু শুধু প্রধান সড়ক নয়, অলিগলিও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। ফলে বাসা থেকে বের হয়ে মূল সড়কে আসাই অনেক মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। দর্শক, যেটা বলছিলাম যে জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যে যানবাহনের গতি অনেকটাই কিন্তু কমে গেছে এবং রিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িগুলো কিন্তু ধীর গতিতে চলাচল করছে। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আপনাদেরকে যদি জানাতে চাই যে আরেকটি বড় সমস্যা হলো ফুটপাত পানির নিচে তলিয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে কিন্তু মূল সড়ক দিয়ে কিন্তু হাঁটতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি কিন্তু যেমন বাড়ছে, তেমনি চলন্ত গাড়ির তৈরি ঢেউয়ে কিন্তু ভিজে যাচ্ছেন সাধারণ মানুষ। অনেকে অফিসগামীকে ভেজা কাপড় ও জুতা নিয়ে কিন্তু কর্মস্থলে যেতে হয়েছে। মোহাম্মদপুরের বাসিন্দার একজনের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছিলেন যে সড়কে গাড়ি চলার সময় যে ঢেউ তৈরি হচ্ছে তাতে কিন্তু হাঁটা আরও কঠিন হয়ে পড়েছে এবং ফুটপাত ব্যবহার করার সুযোগ না থাকায় কিন্তু সবাইকে মূল সড়ক দিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। অন্যদিকে শেওড়াপাড়ার একজনে যেটি জানিয়েছিলেন যে প্রতিবার বৃষ্টি হলেই কিন্তু একই পরিস্থিতির সৃষ্টি হয়। তার ভাষায় সকাল থেকে হাঁটু সমান পানি জমে থাকায় বাসা থেকে তিনি বের হওয়ার জন্য কিন্তু তার কঠিন হয়ে পড়েছে এমনটি কিন্তু বলছেন। এবং কার্যকর যে ড্রেনেজ ব্যবস্থার অভাবেই কিন্তু এই সমস্যার অন্যতম কারণ বলে বলছেন অনেকেই। এবং আমরা ধানমন্ডির একজনের সাথে তার মন্তব্য জানছিলাম। তিনিও যেটি বলছিলেন যে বেসরকারি চাকরিজীবী তিনি বলছিলেন যে ছাতা নিয়ে বের হলেও সড়কে জমে থাকা পানিতে কিন্তু তার জুতো এবং কাপড় ভিজে গেছে এবং অফিসে পৌঁছানোর আগেই তাকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এবং জলাবদ্ধতার প্রভাব শুধু অফিসগামী মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পারায় অনেকেই কিন্তু এবং যে পূর্ব নির্ধারিত যে অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত কিন্তু করা হয়েছে। এবং আপনাদেরকে যদি আরেকটু জানাতে চাই যে আমরা রাজধানীর বিভিন্ন এলাকার মানুষের সাথে কিন্তু এবং কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে অনেক অভিভাবক বলেছেন যে তাদের সন্তানদের নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও কিন্তু গলি থেকেই আর বের হতে পারেননি হাঁটু সমান পানির কারণে। অনেক অভিভাবকই কিন্তু একই সমস্যায় পরে বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের কিন্তু নির্দেশ দেন। সব মিলিয়ে মাত্র কয়েক ঘন্টা টানা বৃষ্টিতেই রাজধানীর যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র আপনারা দেখছেন যে সচিবালয়ের সামনে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং পাশাপাশি নগরীর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায়ও কিন্তু একই চিত্র দেখা গেছে। এবং এতে একদিকে যেমন জনদুর্ভোগ বেড়েছে, অন্যদিকে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা ও ড্রেনেজ অবকাঠামোর যে কার্যকারিতা নিয়েও কিন্তু নতুন করে প্রশ্ন উঠেছে। এবং দর্শক, যেটা বলছিলাম যে টানা গতকাল থেকেই কিন্তু যে টানা যে বৃষ্টি
সেই বৃষ্টির কারণে কিন্তু আপনারা দেখছেন যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু পানি জমে কিন্তু জনদুর্ভোগের সৃষ্টি করেছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সচিবালয়ের সামনের চিত্র কিন্তু এটি, এবং এই সচিবালয়ের সামনেই কিন্তু আমরা দেখছি যে অনেকেই কিন্তু হাঁটু সমান পানি দিয়ে কিন্তু তারা তাদের কর্মস্থলে বা গন্তব্যের দিকে ফিরছেন। যেটা বলছিলাম যে সচিবালয় থেকে প্রতিদিন কিন্তু দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়, এবং সেই সচিবালয়ের সামনেও কিন্তু যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় তখন রাজধানীর তা কিন্তু অনুমান করা যায়। এবং যেটা বলছিলাম যে গতকাল রাত থেকেই কিন্তু শুরু হওয়া যে টানা বৃষ্টিতে কিন্তু সকাল থেকে কিন্তু আজকে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, এবং দিনের শুরুতেই কিন্তু অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। এবং অনেকেই কিন্তু নির্ধারিত সময়ে কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা পৌঁছাতে পারেননি। এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে ঢাকায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই কয়েক ঘন্টায় টানা বৃষ্টির পানি রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু দ্রুত নিষ্কাশন না হওয়ায় সড়ক ও গলি ও আবাসিক এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং আপনাদেরকে যেটা বলছিলাম যে শুধু এই সচিবালয় এলাকা নয়, রাজধানীর গ্রিন রোড, তেজতুরি বাজার, প্রান্তপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি 27-32 নম্বর, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কালশি এবং উত্তরা সহ কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু একই চিত্র দেখা গেছে। এবং কোথাও কিন্তু হাঁটু সমান, আবার কোথাও তারও বেশি পানি কিন্তু জমেছে। এবং বিশেষ করে শেওড়াপাড়া, কাজীপাড়া, মোহাম্মদপুরের কিছু এলাকায় কিন্তু শুধু প্রধান সড়ক নয়, অলিগুলিও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং ফলে বাসা থেকে কিন্তু বের হয়ে মূল সড়কে আসাই কিন্তু অনেক মানুষের জন্যই কিন্তু কঠিন হয়ে পড়েছে। এবং যেটা বলছিলাম যে জলাবদ্ধতার কারণে রাজধানীর যে বিভিন্ন সড়কে যে যানবাহনের গতি অনেকটাই কিন্তু কমে গেছে, এবং রিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত যে গাড়িগুলো ধীর গতিতে চলাচল করছে, এর ফলে কিন্তু গুরুত্বপূর্ণ যে সড়কগুলোতে কিন্তু দীর্ঘ যানজটেরও কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আপনাদেরকে যেটা বলছিলাম যে আরেকটি বড় সমস্যা হলো ফুটপাত পানির নিচে তলিয়ে যাওয়ায় কিন্তু পথচারীদের যে বাধ্য হয়ে কিন্তু মূল সড়ক দিয়েই হাঁটতে হচ্ছে, এবং এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে তেমনি কিন্তু চলন্ত গাড়ির যে তৈরি ঢেউয়ে কিন্তু ভিজে যাচ্ছেন সাধারণ মানুষ। এবং অনেক অফিসগামীকে কিন্তু ভেজা কাপড় ও জুতা নিয়েই কিন্তু কর্মস্থলে যেতে হয়েছে। এবং মোহাম্মদপুরের সহ কিন্তু রাজধানীর বেশ কয়েকজনের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে সড়কে গাড়ি চলার সময় যে ঢেউ তৈরি হচ্ছে তাতে হাঁটা আরও কঠিন হয়ে পড়েছে, এবং ফুটপাত ব্যবহার করার সুযোগ না থাকে কিন্তু সবাইকে মূল সড়ক দিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। এবং অন্যদিকে আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন যে প্রতিবার বৃষ্টি হলেই একই পরিস্থিতির সৃষ্টি হয়, এবং তার ভাষায় বলছিলেন যে সকাল থেকেই যে হাঁটু সমান পানি জমে থাকায় কিন্তু তারা বাসা থেকে বের হওয়াই কিন্তু তাদের জন্য কঠিন হয়ে পড়ে, এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবেই কিন্তু এই সমস্যার অন্যতম কারণ বলে কিন্তু অনেকেই মনে করছেন। এবং দর্শক, যেটা বলছিলাম, আমরা কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা যেটা বলছিলেন, আমরা ধানমন্ডির 27 নম্বর একজনের সাথে কথা বলছিলাম, তারাও যেটি জানিয়েছিল যে চাকরিজীবী, তিনি বলছিলেন যে ছাতা নিয়ে বের হলেও সড়কে জমে থাকা পানিতে তার জুতো এবং কাপড় ভিজে গেছে, এবং অফিসে পৌঁছানোর আগেই কিন্তু তাকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এবং জলাবদ্ধতার প্রভাব শুধু অফিসগামী মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু শিক্ষার্থীরা সময় মতো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পৌঁছাতে না পারায় কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যে পূর্ব নির্ধারিত যে অর্ধবার্ষিক পরীক্ষা সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। এবং আমরা কিন্তু অনেক রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছিল, এক শিক্ষার্থী অভিভাবক তিনি জানাচ্ছিলেন যে সন্তানদেরকে নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েও গলি থেকেই তার আর বের হতে পারেননি হাঁটু সমান পানির কারণে। অনেক অভিভাবকই কিন্তু একই সমস্যায় পড়েছেন। পরে কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত দেয়। সব মিলিয়ে মাত্র কয়েক ঘন্টার টানা বৃষ্টিতেই কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র অর্থাৎ প্রশাসনিক এলাকা সচিবালয় কিন্তু সামনে কিন্তু যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পাশাপাশি নগরীর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায়ও কিন্তু একই চিত্র দেখা গেছে। এতে একদিকে যেমন জলাবদ্ধতা
যেমন জনদুর্ভোগ এবং অন্যদিকে নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা ও ড্রেনেজ অবকাঠামোর যে কার্যকারিতা নিয়েও কিন্তু নতুন করে প্রশ্ন উঠছে। দর্শক, এই ছিল রাজধানীর সচিবালয়ের সামনে থেকে এবং আবহাওয়া অধিদপ্তরে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী তথ্য, এবং আমরা কিছুক্ষণ পরে নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।